4 বছর পর আবার মাঠে গড়ালো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল। এবার সারা দেশের এই ফুটবল উন্মাদনার যাত্রা শুরু হলো মুন্সিগঞ্জ থেকে। তাই ছিল বিশেষ আয়োজন। মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাদারীপুরের মুখোমুখি হয় স্বাগতিকরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে 2-1 গোলে জয় তুলে নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করে মুন্সিগঞ্জ। খেলাটা খুবই সুন্দর ছিল, অনেক মজা লেগেছে। আমাদের জেলাটা জিতছে, অনেক আমার ভালো লাগছে। আমাদের জেলার জন্য শুভকামনা রইল। অনেক দর্শকের উপস্থিতি এবং খুবই আনন্দিত লাগছে। দোনোজনের খেলাই ভালো হয়েছে। মুন্সিগঞ্জে দীর্ঘদিন পরে এত বড় একটা জাতীয় লিগের 64টা জেলার উদ্বোধন অনুষ্ঠান, এটা মুন্সিগঞ্জবাসীর জন্য একটা গর্বের বিষয়। বেশ জমকালোভাবেই শুরু হয় জাতীয় চ্যাম্পিয়নশিপ। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। ফুটবলটাকে একটা নতুনভাবে আমরা ঢেলে সাজাতে সক্ষম হয়েছি। আজকে তারুণ্য উৎসবের আন্ডারে ব্যানারে বা যাই বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে আবার কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট হোম অ্যান্ড অ্যাওয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা শুরু হতে যাচ্ছে। আমরা চেষ্টা করব যে এরকম খেলার জন্য খালি বছরে একবার না, পুরো বছরই কোনো কোনো টুর্নামেন্টে ডিস্ট্রিক্ট যেন অংশগ্রহণ করতে পারে। এই যে নিয়মিত টুর্নামেন্টগুলো হওয়ার মাধ্যমে এই টুর্নামেন্টটা প্রত্যেকটি জেলায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হবে। তাহলে এই যে প্রত্যেকটি জেলায় ম্যাচ হওয়ার কারণে আপনি দেখবেন যে এই মাঠটারও কিছু পরিচর্যা হয়েছে। এই যে নিয়মিত খেলা না হলে মাঠগুলো এক ধরনের পরিত্যক্ত জায়গায় পরিণত হয়। তো নিয়মিত খেলাধুলার মাধ্যমে রুটিন যেই ক্যালেন্ডার আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, বাফুফের, বিসিবির এবং অন্যান্য ফেডারেশনগুলোর সেই ক্যালেন্ডার ফলো করার মাধ্যমে আমি মনে করি যে আমাদের যেই সীমিত রিসোর্স আছে সেটা সর্বোচ্চ ইউটিলাইজেশন হবে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে যৌথ উদ্যোগে এই আয়োজন। 64 জেলার এই লম্বা লড়াই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে নভেম্বরের শেষ সপ্তাহে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।